আজ হলো স্নান যাত্রা, যার আর এক নাম হলো দেবস্নান পূর্ণিমা। তা এই স্নান যাত্রায় জগন্নাথ দেবের তো এলাহি মহাস্নান হয়, আমরা সবাই জানি। কিন্তু এই স্নান যাত্রায় জগন্নাথ দেবের গজবেশ কেন হয় জানেন? খুব সংক্ষেপে এবং খুব সহজে সেই গল্পটি বলার চেষ্টা করছি। জ্যৈষ্ঠের প্রখর তাপে দেবস্নান পূর্ণিমার দিনে ওড়িশার 18 নালার নিকট একটি বৃক্ষের সুশীতল ছায়ার নিচে বসে এক বিদ্বান প্রৌঢ় ঝোলা থেকে ব্রহ্মপুরাণের প্রথম খণ্ড 68 অধ্যায় খুলে পড়ছেন আর কেবলই মেলাতে চেষ্টা করছেন। নীলাচলের দারুরূপী ব্রহ্ম কি ভগবান নয়? তবে কে তিনি তাহলে? তার কাছে ব্রহ্ম কিন্তু গণেশ। গণেশ ছাড়া কোনো দেবতাকেই তিনি, আর তার সামনে কোনো দেবতা প্রতিভাত হয় না, কাউকে বোঝেন না তিনি, মানেন না তিনি। গণেশেই তার ধ্যান জ্ঞান। হঠাৎ তিনি দেখলেন দলে দলে মানুষ এগিয়ে আসছে দারুরূপী ব্রহ্ম দর্শন করতে, মানে জগন্নাথ দেবের স্নান যাত্রায় তারা দর্শন করতে যাচ্ছে। যে স্নান যাত্রা উৎসব, এত ভিড়, এত কোলাহল, তারা তো চলেছে জগন্নাথের মহাস্নান যাত্রা দর্শন করতে। তাহলে কে এই জগন্নাথ? তাই শুনে প্রৌঢ় ভাবলেন এরা ব্রহ্ম দর্শন করছে, কিন্তু ব্রহ্ম দর্শন করলে যে জাগতিক দেহ ব্রহ্মে লীন হওয়ার কথা তা তো হচ্ছে না। তা কি করে সম্ভব? তারা তো ফিরে আসছে আবার। তবে কি তার এতদিন এই গণেশ নিয়ে এত মাথা ব্যথা, এত জ্ঞান অর্জন, এত পড়াশোনা সব ভুল হলো? তখনই প্রভু জগন্নাথ এক বৃদ্ধের রূপ নিয়ে প্রৌঢ়কে শুনিয়ে বললেন, যে যেমন চায় ভগবান তাকে তেমনই দেয়। যে ধর্ম চায় তাকে ধর্ম, যে মায়া তাকে মায়া দেয়, যে শ্রীচরণ চায় তাকে সবটাই দেন। তাই বৃদ্ধকে প্রণাম করে প্রৌঢ় ভাবলেন তাহলে তিনিও একবার স্বচক্ষেই দেখে আসুন গিয়ে। প্রৌঢ় এগিয়ে চললেন ব্রহ্মের দর্শনে, মানে সাক্ষাৎ জগন্নাথের দিকে। কিন্তু সে মূর্তি দেখে হতবাক তিনি। তার তো শয়নে স্বপনে জাগরণে কেবলই গণপতি, কিন্তু কোথায় গণেশ, কোথায় ব্রহ্ম? বিফল মনোরথ হয়ে ফিরে গেলেন সেই প্রৌঢ়। এদিকে প্রভুর সেবার পর ক্লান্তিতে বিশ্রামরত পাণ্ডাকে জগন্নাথ স্বপ্ন দিয়ে বললেন, যাও, আমার এক ভক্ত ফিরে যাচ্ছে শ্রীক্ষেত্র থেকে, তাকে আমি এখনই দর্শন দেব, তাকে ফিরিয়ে নিয়ে এসো। পাণ্ডা এই খবর রটাতেই প্রৌঢ় ছুটতে ছুটতে আবারও এলেন প্রভুর নিকট। তখনই জগন্নাথ এবং বলরামকে হাতির সুরবিশিষ্ট মস্তকরূপী গণেশ স্বরূপে তিনি প্রকাশিত হতে দেখলেন। বৃদ্ধ সেবনী প্রৌঢ় তো হতবাক। দর্শন পেতেই প্রৌঢ় তার নিজের গণেশ স্তব বন্দনা শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মে লীন হলেন। বৈদিক নিয়ম অনুযায়ী ভগবানের সামনে এবং পাশে আজকের দিনে শ্রীক্ষেত্র মানে পুরীতে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার রীতি। কারণ সুর বিশিষ্ট জগন্নাথ তো, গজবেশী জগন্নাথ, তার চতুর্দিকে ভোগ রাগ লাগে ওই দিন। সেই ভোগ সুর দিয়ে তারা ভক্ষণ করেন এমনই বিশ্বাস। আর এই অদ্ভুত রীতি কিন্তু শুধুমাত্র নীলাচলেই আছে। তাহলে স্নানযাত্রার দিনে এই জগন্নাথ দেবের গণেশ রূপ ধারণ বা গজবেশ ধারণ শুনলেন তো? কেমন লাগলো জানাবেন কিন্তু কেমন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারাও কি কি জানেন এই গজবেশ নিয়ে।